হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে আপনারা কালেকশন এবং মেনু ক্রিয়েট করবেন। সো কালেকশন ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে Shopify ড্যাশবোর্ডে আসবো। দেন আমরা চুজ করব প্রোডাক্টস, এরপর কালেকশন, ক্রিয়েট কালেকশন। Shopify তে দুই ধরনের কালেকশন ক্রিয়েট করা যায়, একটা হচ্ছে ম্যানুয়াল আর একটা হচ্ছে অটোমেটেড। ফার্স্টে আমরা দেখব ম্যানুয়াল কালেকশন। ম্যানুয়াল কালেকশন ক্রিয়েট করার জন্য আমরা ম্যানুয়াল সিলেক্ট করতে হবে। দেন আমরা একটা নাম চুজ করব, যে নামটা আমরা দিতে যাচ্ছি সেটা বেস্ট সেলিং হতে পারে, সেটা রিংস হতে পারে, নেকলেস হতে পারে। প্রোডাক্ট অনুযায়ী মনে করেন আমরা দিলাম হচ্ছে সেটা বেস্ট সেলিং, দিয়ে সেভ করলে এটা ক্রিয়েট হয়ে যাবে। দেখেন এটা ক্রিয়েট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল কালেকশন। এখন আমরা দেখব কিভাবে হচ্ছে অটোমেটেড কালেকশন ক্রিয়েট করা যাবে। অটোমেটেড কালেকশন ক্রিয়েট করার জন্য আমাদের অনেকগুলো অপশন থাকে, যেমন হচ্ছে টাইটেল, টাইপ, ভেন্ডর, প্রাইস, ট্যাগ। তো আমরা এখন ট্যাগ দিয়ে একটা কালেকশন ক্রিয়েট করে দেখাবো। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অল কন্ডিশন আর সেকেন্ডটা হচ্ছে এনি কন্ডিশন। অল কন্ডিশন হচ্ছে আমাদের সবগুলো কন্ডিশন পূরণ হইতে হবে। মনে করেন যে আমি এখান থেকে দিলাম হচ্ছে যে এটার ওয়েট হইতে হবে এত, প্লাস এটা টাইটেলের মধ্যে এই জিনিসটা থাকতে হবে, এবং এটার প্রাইস হইতে হবে মনে করেন 20 থেকে 50 এর মধ্যে। তো সবগুলো কন্ডিশন যদি ফিল আপ হয় তাহলে এই কালেকশনের মধ্যে যাবে, আদারওয়াইজ এই কালেকশনের মধ্যে যাবে না। আর যখন আমরা এনি কন্ডিশন মানে সবগুলো কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন ফিল আপ হইলেই যে এই কালেকশনের মধ্যে যাবে, কালেকশন আন্ডারে যাবে, সেক্ষেত্রে আমরা এনি কন্ডিশন ইউজ করব। মনে করেন যে আমরা একটা কালেকশন ক্রিয়েট করতেছি, যেটা ট্যাগ হিসেবে আমরা দিচ্ছি হচ্ছে এই ট্যাগের মধ্যে থাকবে হচ্ছে রিংস। রিং শব্দটা যদি থাকে তাহলে এই কালেকশনের মধ্যে সেটা এই প্রোডাক্টটা অ্যাড হবে। তখন আমরা সেভ দিলাম, আমরা কালেকশনের নাম দিই রিংস দিব, তাহলে আমরা এখানে ট্যাগ দিলাম হচ্ছে এনি কন্ডিশনের মধ্যে রিংস, সেভ দিলাম। এখন দেখেন দেখেন এখানে অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেছে, যে অটোমেটিকলি প্রোডাক্ট একটা প্রোডাক্টের মধ্যে আমার একটা প্রোডাক্টের মধ্যে ছিল রিংস, এটা একটা দেখেন আমরা দেখাই এই প্রোডাক্টটার ট্যাগের মধ্যে রিং শব্দটা আছে, সেই কারণে এই প্রোডাক্টটা অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে আমার যে কালেকশনটা এই রিং কালেকশনের মধ্যে। আমি চাইলে যে কোনো প্রোডাক্টের মধ্যে, যেসব প্রোডাক্টের মধ্যে রিং কালেকশন, যেমন ধরেন এই প্রোডাক্টের মধ্যে যদি আমি রিং আমরা রিং ট্যাগটা অ্যাড করলাম। এখন আমরা অটোমেটেড কালেকশনের মধ্যে গিয়ে দেখি যে অ্যাকচুয়ালি অ্যাড হয়েছে কিনা। দেখেন এখানে অ্যাড হয়ে গেছে অটোমেটিকলি, আমার আলাদা করে অ্যাড করতে হয় না। তো যেসব প্রোডাক্টে আমরা ট্যাগ অ্যাড করব, যে রিংস বা আমরা যে ট্যাগটা দিতে যাচ্ছি ওই ট্যাগটা যদি অ্যাড করি, এটা অটোমেটিকলি ওই প্রোডাক্ট এই কালেকশনের মধ্যে চলে আসবে। এখন আমরা দেখব যে কিভাবে ছবি কালেকশনের মধ্যে ছবি অ্যাড করবেন। এই প্রসেসটা ম্যানুয়াল এবং অটোমেটেড দুটোটার জন্য সেম। এখানে আমাদের ক্লিক করতে হবে অ্যাড এনি ইমেজ, অ্যাড ইমেজ। আমরা ইমেজ সিলেক্ট করে দিব, মনে করেন আমরা এখান থেকে সিলেক্ট করলাম এই ইমেজটা। সিলেক্ট করার পর দেন আমরা সেভ দিব। এখন দেখেন আমরা কালেকশনটা ভিউ করি, আমাদের কালেকশনের প্রোডাক্ট যে দুটো প্রোডাক্ট এটা চলে আসছে। আমরা চাই 3 থেকে যদি ছবি একটা করে দিই তাহলে এখানে কালেকশন ইমেজটা শো করবে। তো কালেকশন ইমেজটা আরেকটা কাজ করে, সেটা হচ্ছে যখন মেগা মেনু ক্রিয়েট করি, এখান থেকে আমরা মেনুর আন্ডারে যেসব মেনু থাকবে সেসব মেনুতে ওই ইমেজটা শো করবে। ওকে, থ্যাংক ইউ। আজকে আমরা কালেকশন পর্যন্ত দেখি। নেক্সট আমি কিভাবে মেনু ক্রিয়েট করবেন এটা দেখাই দিব।